সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ডেমোগ্রাফির লাইফ টেবিলের ক্লাস নিব। এর আগে একটা লাইফ টেবিলের ক্লাস আমরা নিয়েছিলাম। ওখানে আমরা লাইফ টেবিলের সংজ্ঞা সহ অন্যান্য জিনিস সহ লাইফ টেবিল কত ধরনের, তারপরে দু ধরনের লাইফ টেবিলের কথা বলছিলাম অ্যাকর্ডিং টু কি এজ ইন্টারভেলের উপর ডিপেন্ড করে। এটা দুই ধরনের, একটা হলো কমপ্লিট লাইফ টেবিল আর একটা হলো অ্যাভারেজড লাইফ টেবিল। কমপ্লিট লাইফ টেবিলের বিভিন্ন কলামগুলো আমরা বর্ণনা বলেছিলাম। টেবিল মানে এটা একটা ছক, এটার কতগুলো কলাম থাকবে, কলাম হেড থাকবে এবং সেই কলামগুলো আমরা কিভাবে ফিল আপ করবো সেই সম্বন্ধে আমরা কমপ্লিট লাইফ টেবিলের বর্ণনাটা পড়েছিলাম। আজকে আমরা দেখব অ্যাভারেজড লাইফ টেবিল। অ্যাভারেজড লাইফ টেবিল দ্যাট মিনস সংক্ষিপ্ত বা পরিমার্জিত লাইফ টেবিল। আসলে কমপ্লিট লাইফ টেবিল কি আমরা বলেছিলাম যে প্রতি বছরই আমরা যদি ডেথের হিসাবটা করি এবং প্রতি বছরই যদি আমরা যে লাইফ পার্সন বা যে কোহোর্ট নিয়ে আমরা ডিল করছি, যে প্রতি বছর কতজন মারা যাচ্ছে, তো এটা প্রতি বছরে যদি আমরা হিসাব করি তাহলে সেটা হলো কমপ্লিট লাইফ টেবিল। আর আমরা যদি একটা নির্দিষ্ট এজ ইন্টারভেল দিয়ে দিই, সাধারণত আমরা 5 or 10 ইয়ার্স ধরে ধরে করে থাকি, 5 ইয়ার্সে বেশি করা হয়। এটা আমরা যে টেবিলটাতে করে থাকি সেটা হলো অ্যাভারেজড লাইফ টেবিল। এটাকে বলে সংক্ষিপ্ত বা পরিমার্জিত বলা যায় লাইফ টেবিল, সংক্ষিপ্ত বা পরিমার্জিত। তাহলে প্রতি বছরে যদি আমরা করি এটা একটা লেন্দি জিনিস হয়ে যায়। 0 এজ, 1 এজ, এভাবে আপ টু 80, 85 পর্যন্ত যদি আমার করতে হয়, 90, 95 অনেক সময় যেতে হয়, তাহলে এটা একটা অনেক ডিটেইল এবং অনেক বড় একটা লাইফ টেবিল হয়ে যায়। এই জন্য আমরা বাস্তবে বা প্র্যাকটিক্যালি যেটা করে থাকি অ্যাভারেজড লাইফ টেবিলটাই বেশি ব্যবহার করা হয়। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন আমরা কিন্তু অ্যাভারেজড লাইফ টেবিলের প্র্যাকটিক্যালি করব, কেননা কমপ্লিট লাইফ টেবিলের এত বড় প্র্যাকটিক্যাল আমাদের যে খাতায় এটা করা সম্ভব হয় না। আমরা অ্যাভারেজড লাইফ টেবিলের প্র্যাকটিক্যালটাই করে থাকি। এর জন্য অ্যাভারেজড লাইফ টেবিলের কলামগুলো কমপ্লিট লাইফ টেবিলের মতোই, কমপ্লিট লাইফ টেবিল যেহেতু আমরা পড়ে এসেছি কমপ্লিট লাইফ টেবিলের মতোই। ওখানে ইন্টারভেল হচ্ছে x2x+1, x2x+1 থিওরিটিক্যালি আমরা বলি, আর অ্যাভারেজড লাইফ টেবিলে ক্ষেত্রে আমরা বলি x2x+a। তাহলে চলো আমরা এর কলামগুলো যদি একই, সব কলাম হেডগুলো একই, শুধু একটু বর্ণনায় যে আমরা একটু পার্থক্য বুঝতে পারবো। ওইটা পড়লে আসলে এটা তোমাদেরকে না পড়ালেও চলতো, কিন্তু যেহেতু অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ওই ক্লাসে কতটুকু তোমাদের ডেফিসিয়েন্সি আছে, বোঝার ঘাটতি আছে, সেটা আমরা জাজ করতে পারছি না। এই জন্যই আমি আজকে অ্যাভারেজ লাইফ টেবিলের বর্ণনাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি। তাহলে চলো, এখানে আমরা দেখেছিলাম কতগুলো কলাম ছিল, তাহলে এখানেও কতগুলো কলাম থাকবে। কলামগুলো কি আমরা সেই কলামের বর্ণনাগুলো দেখি। কলাম নাম্বার, প্রথমে হচ্ছে কলাম নাম্বার 1। কলাম 1 হচ্ছে, এটাকে আমরা বলি এক্স, এটাকে আমরা বলি এইজ। ওখানেও তাই বলেছিলাম। কলাম নাম্বার 1 হচ্ছে এক্স দিয়ে ডিনোট করি, সেটা হলো আমাদের কি এজ। এখানে এজ থাকবে কি, এজ দেওয়া থাকবে আমার ইন্টারভেল অনুযায়ী। তাহলে ফার্স্ট কলাম হচ্ছে কলাম নাম্বার 1, এটা হচ্ছে এক্স। এখানে আমাদের দেওয়া থাকবে এজটা কি, এটা রিপ্রেজেন্টেড বাই এক্স। এই জিনিসটা আমি আর লিখছি না এখানে। এটাকে আমরা কিভাবে লিখবো সেটা দেখি।
This gives the age, represent first column represented by x, এটা আমরা লিখলাম না, এটা যেহেতু আমাদের বোর্ডটা ছোট। This gives কি the ages, বয়স দেখাচ্ছে ages, this gives the ages, আমরা একটা গ্রুপ নিয়েছি of the cohort, কাদের বয়স, যে কোহর্ট নিয়েছি 10,000 বা 1 লাখ, ages of the cohort is 5 or 10 years interval তারপর কাদের জন্য, for which লাইফ টেবল আর প্রিপেয়ার, যাদের জন্য আমি লাইফ টেবলটা তৈরি করছি। The life table is prepared. For which the life table is prepared. তাহলে the first column x represent the x, আমরা প্রথমে ছিল the first column is represent the age and it is represented by x. তাহলে first column is age and is represented by x, এটা একটা লাইন ছিল। This gives the ages of the cohort is 5 or 10 years interval for which the life table is prepared. এটা গেল কলাম নাম্বার 1। কলাম নাম্বার 2 কি আমাদের, ওইটা একই কিন্তু এটা ছিল lx, ওখানে কিন্তু এই ইন্টারভ্যালের কথাটা বলা ছিল না কমপ্লিটে, আর এখানে ইন্টারভ্যালের কথাটা বলা আছে। কলাম নাম্বার 2 আমাদের কি lx, lx টা কি নাম্বার অফ সার্ভাইভার্স, এখানে যেমন এজ, এটার নাম হলো নাম্বার অফ সার্ভাইভার্স, জীবিত লোকের সংখ্যা, নাম্বার অফ সার্ভাইভার্স। ওখানে নাম্বার অফ সার্ভাইভার্স দেওয়া ছিল, সে আমি যদি এজ ধরি, এজ এখানে ছিল এক্স, কমপ্লিটে ছিল এক্স, lx, এই এজ অনুযায়ী এখানে কত, এজ এক্স অনুযায়ী এখানে কত, তাহলে এটা যদি এখানে ছিল 0 1 2 3, দ্যাট মিনস L0 তে কত, L1 এ কত, L2 তে কত, তাহলে এটা আর এখানে না থেকে এখানে কি হবে, এখানে হয়তো হবে 0 to 5, 0 to 5, 0 to 4, 5 to 10, সরি আমি বারবার ভুল করছি, 5 to 9, 10 to 14, 15 to 19, এরকম এজ ইন্টারভেল অনুযায়ী এখানে এক্স এজে ফার্স্ট কলামে যে এক্স দেওয়া থাকবে সে অনুযায়ী এই এজের পপুলেশনটা lx এ দেওয়া। ফার্স্ট কলাম অনুযায়ী আমি গত ক্লাসে এটা লিখে নিয়েছিলাম, ফার্স্ট কলামগুলো এখানে লিখে নিয়েছিলাম, আজকেও আমি তাই করতে চাচ্ছি। এজ এক্স, তারপর lx, কলামগুলো যদি আমরা লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা, তারপর আমরা স্টেপ বাই স্টেপ লিখে যাব। তাহলে ফার্স্ট কলাম হচ্ছে এজ এক্স, সেকেন্ড কলাম কি, এই এজ অনুযায়ী এখানে কতজন জীবিত আছে সেই কলামটাই হচ্ছে আসলে lx। এই যে ফার্স্ট কলাম এক্স এ এজ বলেছি আমরা, ইন্টারভেল দিয়ে দেওয়া হবে, আমি ধরলাম 5 ইয়ার ইন্টারভেল, তাহলে 5 ইয়ার ইন্টারভেল অনুযায়ী এখানে পপুলেশনটা হবে, 5 ইয়ার ইন্টারভেল অনুযায়ী এখানে পপুলেশনটা হবে। দিস ইজ lx, নাম্বার অফ সার্ভাইভার্স অ্যাট এজ এক্স, এক্স যেটা হবে আমাদের এজ ইন্টারভেলে, ওই এজ ইন্টারভেলে কতজন জীবিত লোক আছে বা জীবিত
বয়স অনুযায়ী শিশু আছে। আর LX টাকে আমরা বলেছি এখান থেকে আমরা শুরু করি, এখান থেকে আমরা শুরু করি। শুরুতে যে পপুলেশনটা নেই L0, এই শুরুতে যে পপুলেশনটা নেওয়া হয় L0, এই L0 কে গত ক্লাসে যেটা বলা হয়েছে একই জিনিস। L0 হচ্ছে র্যাডিক্স অফ দ্য লাইফ টেবল, র্যাডিক্স অফ দ্য লাইফ টেবল। ইট ইজ এ রাউন্ড ফিগার, এটা সাধারণত আমরা ধরি 10,000 অর 1 লাখ। এই জিনিস, এই দুটো কলাম কিন্তু গত এর মতো। আমরা যে LX কে বলেছিলাম, LX টা কি হবে? LX টা হবে নন নেগেটিভ, এটা হবে মনোটোনিক, এটা হবে নন ইনক্রিজিং। কি জন্য? এই যে একটা কোহর্ট শুরু করব, এর মধ্যে আর কোনো পপুলেশন ঢুকতে পারবে না, শুধু ডেথের মাধ্যমে কমতে থাকবে, ডেথের মাধ্যমে আমাদের পপুলেশন কমতে থাকবে। তাহলে এটা আমাদের কি? এটা এক নাম্বার হচ্ছে ফাইনাইট, ইনফাইনাইট হওয়া যাবে না, পপুলেশন তো ফাইনাইট। তাহলে এটা হবে ফাইনাইট, এটা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হবে ফাইনাইট, এটা হবে নন নেগেটিভ, এটা হবে মনোটোনিক, এটা হবে নন ইনক্রিজিং। তাহলে এইটা হলো নাম্বার অফ সার্ভাইভার্স LX। এখানে একটা কোহর্ট দিয়ে আমরা শুরু করব, সেটা কি? সেই কোহর্টটাকে বলা হয় L0, ইনিশিয়াল পপুলেশন, সেটাকে বলা হয় L0, যেটাকে বলা হয় র্যাডিক্স অফ দ্য লাইফ টেবল, যেটা আমরা সাধারণত 10,000 বা 1 লাখ ধরি। তাহলে এটা এল ফাংশন যে L0, এটার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমরা বললাম। এটা হলো ফাইনাইট, এটা হলো নন নেগেটিভ, এটা হলো মনোটোনিক, এটা হলো নন ইনক্রিজিং। ওকে, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কলাম। এভাবে আমরা সেকেন্ড কলাম। তারপরে আসবে আমাদের থার্ড কলাম, এখানে আমরা কলামগুলো লিখতে থাকবো। তারপর আসবে আমার থার্ড কলাম। থার্ড কলামটা কি হবে আমাদের? থার্ড কলামটা হচ্ছে NDX, NDX। কলমগুলো বাতাসে থাকলে একটু শুকিয়ে যায়। NDX, এখানে Nটাকে বলা হয় প্রিফিক্স। দেখো Nটা কিন্তু সামনে না, D এর সামনে না। X টা যেমন একটু নিচে লিখেছি, এটা লিখবো একটু নিচে। এটাকে বলা হয় NDX, নাম্বার অফ কলাম। তাহলে কলাম 3, এটার নাম হলো NDX। এটা হলো কি? নাম্বার অফ ডেথস, মৃতের সংখ্যা, নাম্বার অফ ডেথস। Number of deaths between age X to X plus N. Number of deaths between age X to X plus N. তাহলে এটা কি ডিপেন্ড করে? The function NDX denotes the function, সংক্ষেপে লিখি আমরা, NDX denotes the number of deaths between age X to X plus N. তাহলে age X to X plus N এর মধ্যে যে ডেটটা হয়ে থাকে সেটাই হলো আমাদের NDX। মনে করো 0 এজে আছে, 0 এজে এখন আছে 0 থেকে 5 বছর। এই 5 বছরের মধ্যে বা 0 থেকে 5-এর আগ পর্যন্ত আমরা ধরি 4, এর মধ্যে যে ডেটটা হবে সেটাই হবে। এখানে যদি এজ ইন্টারভেল 0 থেকে 4 হতো, এখানে পপুলেশন, এখানে, তাহলে এই এজের মধ্যে যে ডেটটা হতো সেটাই হচ্ছে NDX, নাম্বার অফ ডেথস বিটুইন এজ X to X plus N। ওকে, তাহলে এখানে যে পপুলেশন থাকবে, এখানে যে ডেথ হবে, তাহলে এই পপুলেশন থেকে এই ডেথটা বিয়োগ দিয়ে পরের বছরে কত জীবিত আসবে সেটা আমরা বের করব। তাহলে এখানে LX এর আবার সঙ্গে রিলেশনটা সেটাই আমরা লিখতে চাচ্ছি যে NDX ইকুয়াল টু LX মাইনাস LX প্লাস N। তাহলে L যদি 0 হয়, X ইকুয়াল টু যদি 0 হয়, আর N ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এটা কি হবে? L0 মাইনাস L5। তাহলে এর মধ্যে যতজন মারা যাবে
সেটাই হবে 0 থেকে 5 বছরের মধ্যে আমার জীবিত লোকের সংখ্যা। মেইন ফর্মুলা কি? ndx ইকুয়াল টু lx মাইনাস lx প্লাস n। এটা অবশ্যই বড় বা এই দুটো সমান হবে, কেননা 0 এজে যারা ছিল সবাই যদি বেঁচে থাকে, 100 জনে যদি বেঁচে থাকে, তাহলে 5 বছরে আমি ধরলাম আমি 0 এজে 100 জন ছিল বা 10,000 ছিল, এই 10,000 যদি বেঁচে থাকে তাহলে এই দুটো সমান। একজনও যদি মারা যায় তাহলে এটা কমে যাবে, পপুলেশন কমে যাবে। তাহলে আমাদের lx কিন্তু বড় বা এটার চেয়ে সমান হতে পারে, কিন্তু এটা কখনোই বড় হবে না। তাহলে ndx হচ্ছে নাম্বার অফ ডেথস। The function ndx denotes the number of deaths between age x to x plus n. তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। এটার আবার আরেকটা ফর্মুলা আছে, ndx equal to lx into n qx। নাম্বার অফ লাইভ পারসনকে আমি যদি প্রবাবিলিটি অফ ডাইং দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ndx পাই। নাম্বার অফ লাইভ পারসন lx, এটাকে যদি আমি প্রবাবিলিটি অফ ডাইং দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেও আমি এটা পাব। তাহলে আমরা কয়টা কলাম শিফট করলাম? 1 2 3। তাহলে আমরা উপরের দিক থেকে একটু মুছে ফেলি, আবার নেক্সট কলামগুলো আমরা এখানে বর্ণনা করব। তাহলে আমাদের কলাম 3টা কলাম আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখব কলাম 4, কলাম নাম্বার 4। এটাকে বলি npx। এই nটা কিন্তু নিচে, x যেরকম নিচে, এটা হলো প্রবাবিলিটি অফ সারভাইভিং, বেঁচে থাকার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সারভাইভিং। তাহলে এটা কলামটা কি ডিনোটস করে? এই কলামটা the function npx denotes the probability between age কত? x to x plus n। তাহলে the function অথবা the npx লিখতে পারি আমরা, the function ও লিখতে পারি, the function সাধারণত আমরা তাই বলি। The function npx denotes the probability between age interval অথবা age x to x plus n। তাহলে age interval between the age interval x to x plus n। তাহলে npx এর ফর্মুলাটা কি হবে? npx equal to lx plus n ভাগ lx। ফর্মুলাটা কি? lx plus n divided by lx। তাহলে it is a probability। আমরা ধরলাম 0 এজে 10,000 আছে, এই 10,000ই যদি বেঁচে থাকে, n এর মান যদি 5 হয়, 5 বছর পর যদি 10,000ই বেঁচে থাকে তাহলে এটার প্রবাবিলিটি হবে 1। আর যদি 10,000-এর চেয়ে একজনও যদি মারা যায় বা 10 জনও যদি মারা যায়, 9,990, 10 জন যদি মারা যায় তাহলে এটা হবে 1-এর চেয়ে কম, less than 1। আর সবাই যদি মারা যায় 0, তাহলে হবে 0। তার মানে এটা একটা probability of surviving between the age interval x to x plus n। npx হলো probability of surviving। The function npx denotes the probability between age interval বা ages লিখতে পারো x to x plus n। npx equal to কি?
lx প্লাস n ডিভাইডেড বাই lx। তাহলে এই পাশে আমরা একটা এক্সাম্পল দিলাম যে 0 এজে আমরা সাধারণত 10,000 পপুলেশন নই, সবাই যদি বেঁচে থাকে তাহলে প্রবাবিলিটি 1, সবাই যদি মারা যায় প্রবাবিলিটি 0, এর মাঝামাঝি যদি মারা যায় তাহলে প্রবাবিলিটি লেস দ্যান 1। তাহলে এর পরবর্তী কলামটা আমরা এখানে লিখে ফেলবো, কলাম নাম্বার 4 যেটা পড়লাম NPX, probability of surviving। তাহলে এর পরবর্তী কলামটা ছিল NPX, কলাম নাম্বার 4। যখনই probability of surviving গেল, এরপরে আসবে probability of dying, কলাম নাম্বার 5। এটাকে আমরা বলি NQX, এটাকে আমরা বলি probability of dying। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম উদাহরণটা মুছে ফেলি। তাহলে এটা হলো আমাদের probability of dying, NQX হচ্ছে probability of dying। একইভাবেই the function NQX denotes the probability between the function NQX denotes the probability between age interval x to x plus n, x to x plus n। তাহলে NQX, NQX এটা মানে কি? NQX মানে একটু নিচে লিখি, এটার সঙ্গে লেগে যাবে। NQX তাহলে নাম্বার অফ ডেথ NDX ডিভাইডেড বাই LX। তার মানে x to x plus n এজে, এখানে যেমন x to x plus n এই এজের মধ্যে probability of dying, x to x plus n এজে যে ডেথ হয় ডিভাইডেড বাই, তাহলে x এজে যে পপুলেশন ছিল সেটা। তার মানে 0 to 5 ইয়ারে যে ডেথটা হবে ডিভাইডেড বাই 0 এজের পপুলেশন। এখানে যদি আমরা উদাহরণ দেই তাহলে ফার্স্ট কলামে 0 to 5 এজে যে ডেথ হবে এখানে NDX আছে, তার আগে হচ্ছে LX আছে, তার আগে আমাদের আছে কি এজ, তার আগে আমাদের আছে হচ্ছে এজ। এই এজে আমার এই 0 থেকে 4 এই এজে যে পপুলেশন, এই এজে যে ডেথ, তাহলে এটা ডিভাইডেড বাই এইটা আমরা পাবো NQX। তাহলে NDX ইকুয়াল টু আবার আমরা আগে পড়েছিলাম NDX মানে কি পড়েছিলাম LX মাইনাস LX প্লাস n। এখান থেকে আমরা যদি করি ইকুয়াল টু, উপরে ইকুয়াল টু লিখেছিলাম LX মাইনাস LX প্লাস n ডিভাইডেড বাই LX। তাহলে এটাকে যদি ভাগ করি এটা 1 মাইনাস NPX, এই যে LX প্লাস n ডিভাইডেড বাই LX, এটা ভাগ করলে 1, LX প্লাস n ডিভাইডেড বাই LX করলে NPX। দ্যাট মিনস NQX ইকুয়াল টু আমার আসলো কি NQX ইকুয়াল টু 1 মাইনাস NPX। তাহলে NQX এর দুইটা ফর্মুলা, একটা হলো NQX, এটা এই ডেথ পপুলেশন থেকে এই পপুলেশন বাদ দিলে এই ডেটটা বের হবে। 0 এজে কতজন ছিল, 5 বছরের মধ্যে কতজন মারা গেলে সেই পপুলেশনটা কমেই তো এখানে আসবে। তাহলে এটা আমাদের আসলো এভাবে। তাহলে একটা রিলেশনশিপ, এটা একটা, এটা গেল আমাদের কলাম নাম্বার 5 পর্যন্ত। দেন আমাদের হচ্ছে কলাম নাম্বার 6, এরপর আমাদের হচ্ছে কলাম নাম্বার 6। কলাম নাম্বার 6টা কি? কলাম 6
কলাম 6 হচ্ছে আমাদের NLX, নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। তাহলে এই কলামটা এটা কি মিন করে? এটা হচ্ছে আমরা এই 2 বছরের মধ্যে এই কলাম এবং পরবর্তী কলাম এর মাঝামাঝি, এটা একটা অ্যাভারেজ করা হয়, এর মাঝামাঝি এজ পর্যন্ত যারা এই পরপর 2টা LX কলামের অ্যাভারেজ হচ্ছে ক্যাপিটাল LLX। আমাদের এখানে কয়টা কলাম থাকে? 1 2 3 4, এর পরবর্তীটা হচ্ছে NQX। আমরা একটু লিখে ফেলি এটাকে, তাহলে আমাদের এটা মেনটেন করতে সুবিধা হবে। এর পরবর্তী কলামটা হচ্ছে NQX, আর তার পরবর্তী কলামটা করছি আমরা NLX। তাহলে এর পরবর্তী কলামটা হচ্ছে NLX, নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। তাহলে এই কলামটাকে আমরা বের করি। এর আগে আমরা কমপ্লিট লাইফ টেবিলে করছিলাম যে পরপর 2টো এজ গ্রুপের অ্যাভারেজ, পরপর 2টো এজ গ্রুপের অ্যাভারেজ আমরা এখানে করে থাকি। তাহলে এখানে NLX ইকুয়াল টু LX প্লাস LX প্লাস N, এই দুটোর অ্যাভারেজ। এখন এখানে এজ ইন্টারভ্যাল কত? N, তাহলে N/2। আগে আমাদের কমপ্লিট লাইফ টেবিলে এজ ইন্টারভ্যাল কি ছিল? 1, জাস্ট এই দুটো করে হাফ করেছিলাম। কিন্তু এখানে আমাদের কত এজ ইন্টারভ্যাল? কত? N। তাহলে আমাদের এইটা হবে LX প্লাস N ডিভাইডেড বাই, ওখানে যেমন হাফ হয়েছিল এখানে হবে N/2। মানে আমাদের কেউ যদি এই বছরের মাঝামাঝিতে মারা যেয়ে পরের বছর মাঝামাঝি, এই বছরের মাঝামাঝি থেকে পরের বছরের মাঝামাঝি পর্যন্ত জীবিত থাকে, এটাকে আমরা বের করি NLX দিয়ে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে N/2 LX প্লাস N। তাহলে এটাকে আমরা বলি নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। তাহলে এটার আরেকটা ফর্মুলা আছে, এটাকে আমরা আরেকটু বের করতে পারি এইভাবে, N/2 LX প্লাস N মানে কি? LX প্লাস, তাহলে N/2, এটাকে যদি আমি করি N/2 LX প্লাস N মানে এই LX থেকে ডেথ মাইনাস করেই তো LX প্লাস N। এটা হলো LX মাইনাস NDX, তাই না? এই পপুলেশন থেকে ডেথ বাদ দিয়েই তো পরবর্তী বছরে জীবিত পপুলেশন আছে। এই পপুলেশন থেকে ডেথ বাদ দিয়েই পরবর্তী বছরে জীবিত পপুলেশন আসে। তাহলে এটাকে আমরা এখন কিভাবে করতে পারি? এটাকে সিম্পলিফাই করলে যা হয় LX কি? 2LX। তাহলে এটাকে 2LX N/2 2LX। তাহলে এর 2 কেটে গেলে এটা কি হলো? NLX মাইনাস N/2 NDX। তাহলে LX আর LX যোগ করে কি হবে? 2LX। 2 আর হাফ এর 2 কেটে গেলে NLX আর N/2 NDX। তাহলে আমাদের এটাও একটা ফর্মুলা, যদি আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি আবার এটাও অ্যাপ্লাই করতে পারি। NLX ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন প্র্যাকটিক্যাল করব, যখন লাইফ টেবিল প্র্যাকটিক্যাল করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, আবার এই ফর্মুলাটাও ইউজ করতে পারি। তাহলে আমাদের পরবর্তী কলাম কোনটা গেল?
NLX, এটা লিখে ফেলেছি আমি। এর পরবর্তী কলাম হচ্ছে কলাম নাম্বার 7, কলাম নাম্বার 7 সেন্ট্রাল ডেথ রেট। কলাম নাম্বার 7 হচ্ছে কলাম 7, এটাকে আমরা প্রকাশ করি NMX দিয়ে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল ডেথ রেট। এটাকে আমরা বলি সেন্ট্রাল ডেথ রেট। তাহলে সেন্ট্রাল ডেথ রেট আমাদের ডিনোট করে হচ্ছে যে NMX দিয়ে। তাহলে NMX ডিনোটস দ্য সেন্ট্রাল ডেথ রেট, এবং এটাকে আমরা বের করে থাকি NMX ইকুয়াল টু NDX ডিভাইডেড বাই NLX। তাহলে NDX ডিভাইডেড বাই NLX। আর একটু সিম্পলিফাই যদি করি আমি, LX মাইনাস LX প্লাস N ডিভাইডেড বাই, এটাকে ভাঙিয়ে এভাবেও লিখতে পারি, আবার এটাকে এভাবেও রাখতে পারি। সেন্ট্রাল ডেথ রেট, ডেথ ডিভাইডেড বাই নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড, ডেথ ডিভাইডেড বাই নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড, এটাকে আমরা বলি সেন্ট্রাল ডেথ রেট। তাহলে পরবর্তীতে কলামটা গেল কলাম নাম্বার 7 NMX। আমার 9টা কলাম কতদিন লিখেছিলে, তাহলে আর 2টো কলাম আমাদের বাকি থাকলো। একটা হচ্ছে কলাম নাম্বার 8, নেক্সট কলামটা হচ্ছে কলাম নাম্বার 8। তাহলে কলাম নাম্বার 8-এ আমরা কি করব, কলাম নাম্বার 8 হচ্ছে টোটাল পারসন ইয়ার্স লিভ। কলাম নাম্বার 8 এটাকে প্রকাশ করি TX দিয়ে। টোটাল এই দুটো কলাম কমপ্লিট লাইফ টেবিলের মতোই, টোটাল পারসন ইয়ার্স লিভ TX। কলাম নাম্বারটা 8 হচ্ছে TX, যেটাকে আমরা বলি টোটাল পারসন ইয়ার্স লিভড। তাহলে এটা কিন্তু ওই আগের মতোই, আগে করেছিলাম আমরা যে কমপ্লিট লাইফ টেবিল, আগের মানে কমপ্লিট লাইফ টেবিলে এই NLX যে কলামটা আছে এটার কিউমুলেটিভ করতে হবে বটম টু টপ, নিচ থেকে উপরের দিকে। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম আমরা সাধারণত কিউমুলেটিভ করেছি, তোমরা ইউজ করেছো ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা করেছো উপর থেকে নিচে। এখানে যেহেতু উপরে সবচেয়ে পপুলেশন বেশি হবে, উপরে সবচেয়ে পপুলেশন বেশি হবে, তোমরা ফ্রিকোয়েন্সিতে করেছো 2, 3, 12, 5, 7, এটা নিচ থেকে করেছো, করো নাই, উপর থেকে করেছো। 2, 2 আর 3 এ 5, 5 আর 12, 17, 17 আর 5 হলো 22, 22 এর সাথে 29, যেভাবে হোক এভাবে তোমরা করেছো। কিন্তু আমরা এখন করব নিচ থেকে, কারণ আমরা পপুলেশনটা বেশি হচ্ছে উপরে, কাজে উপরে আমাদের উপর থেকে কিউমুলেটিভ করতে হবে। এটা NLX, এইটাকে আমি এই পাশে কিউমুলেটিভ করে করব TX, কিউমুলেটিভ করে আমরা এটাকে করব TX। সে আমাদের যেটাই হোক, আমি একটা লিখছি, মনে করো এখানে আমাদের আছে 250, 100, 230 পপুলেশন, তারপরে যেটা আছে 190, এরকম। তাহলে 190, এখানে 190 হবে, 190 এর সঙ্গে এটা যোগ করে এটার সঙ্গে এটা যোগ করে উপরে, কারণ উপরে সবচেয়ে বেশি। আর একটা কথা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, এই যে NLX করলাম, এই NLX এর কোনো ফ্র্যাকশন আসলে আমরা যেটা অ্যাভারেজ করব, ম্যাথমেটিক্যালি ফ্র্যাকশন আসতে পারে, কিন্তু ফ্র্যাকশন আমরা রাখতে পারবো না, কারণ এটা কি পারসন, এখানে কি NLX কি নাম্বার অফ, এটাকে বললাম আমরা নাম্বার অফ পারসন ইয়ার্স লিভ, পপুলেশন, এটা কখনোই ফ্র্যাকশন হবে না, এটা কখনোই ফ্র্যাকশন হবে না, এই কলামগুলো আমাদের ফ্র্যাকশন হবে না।
তাহলে এটাকে আমরা কিউমুলেটিভ করব এভাবে। এটাকে আমরা বলি টোটাল পার্সোনিয়াস লিভ। টিএক্স তাহলে আমাদের কি হলো, টিএক্স ডিনোটস দ্য টোটাল পার্সোনিয়াস লিভড বিটুইন এজ এক্স টু এক্স প্লাস এন। আর ফাইনালি করতে গেলে এন্ড অফ দ্য লাইফ, টোটালি একদম যতদিন পর্যন্ত আমার জীবিত আছে এন্ড অফ দ্য লাইফ। তাহলে এখানে আমি আগেও বলেছি যে মর্টালিটিতে আমরা এজ স্পেসিফিক মর্টালিটিটা ইউজ করে প্রতি এজ বা এজ ইন্টারভেলে ডেটটা বের করে থাকি। প্রত্যেক 0 to 5 ইয়ারে আমাদের কিরকম মর্টালিটি, এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট, সেইটা দিয়ে তাহলে আমি যদি 10,000 বা 1 লাখ পপুলেশন ধরি, তার মধ্যে কিরকম ডেথ হবে, এভাবেই আমরা ডেটটা বের করে থাকি। প্রত্যেকটা এজ ইন্টারভেলে এভাবে আমরা ডেট করে থাকি। এভাবে ডেট করে করে আমরা এটাকে অবজার্ভ করি আপ টু যতদিন পর্যন্ত আমাদের জীবিত লোক পাওয়া যায়। আমাদের সাধারণত যে যতদূর পর্যন্ত জীবিত লোক পাওয়া যায় সেই এজ পর্যন্ত আমাদের এই টেবিলটা কন্টিনিউ করতে হয়। এখানে মেইন উদ্দেশ্য আমরা যেটা করে থাকি সেটাই হলো ফাইনাল কলামে, কলাম নাম্বার 9-এ যে উদ্দেশ্য করে থাকি এটা হলো E0X। এটাকে বলা হয় এক্সপেকটেশন অফ লাইফ। লাইফ এক্সপেক্টেন্সি বের করার ক্ষেত্রে আমরা এই টেবিলটা ইউজ করি। লাইফ এক্সপেকটেশন অফ লাইফ অথবা লাইফ এক্সপেক্টেন্সি। এক্স বানান ঠিক আছে, আমার সবসময় বানান নিয়ে এখন কনফিউশন হয়। এক্সপেকটেশন লিখেছি এই জন্য আমার চোখে লাগছে। এক্সপেকটেশন অফ লাইফ, এক্সপেকটেশন অফ লাইফ, এটাকে আমরা বলি E0X। তাহলে আমরা যে সাধারণত এটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে থাকে, আমরা বলি বিভিন্ন সময় পত্রিকা আসে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, আমাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে, এই জন্য লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে উন্নত দেশের দিকে যাচ্ছি, এরকম কিছু কমেন্টস তোমরা পেপারে পড়ে থাকো। তাহলে এটা আসলে লাইফ টেবল অনুযায়ী যে এক্সপেকটেশন লাইফ ক্যালকুলেশন করে এখান থেকে আমরা বলে থাকি। তাহলে এখান থেকে মনে করো আমরা বলতে পারি এরকম লাইফ টেবলের ছক অনুযায়ী তোমাদের বয়স যদি 20 থেকে 24-এর মধ্যে হয়, এই যে E0X পাবো সেটাই হলো তোমার এক্সপেকটেশন অফ লাইফ। তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বের করা। তাহলে এই ফাইনাল কলামটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? E0X ইকুয়াল টু E0X, E0X ইকুয়াল টু এই TX, এর আগে যে কলামটা করলাম TX ভাগ LX। E0X ইকুয়াল টু আমাদের কি ফাইনালি লাস্ট কলাম হচ্ছে E0X ইকুয়াল টু TX ভাগ LX। তাহলে এটা আমাদের এখান থেকে আমরা বের করি এক্সপেকটেশন অফ লাইফ। এটা হলো ফাইনাল কলাম। এরপরে NMX এর পরে আমরা করলাম হলো TX এর পর আমরা করলাম E0X। এটা ছিল 7, এটা হলো 8 এন্ড ফাইনালি 9 কলাম হচ্ছে E0X এক্সপেকটেশন অফ লাইফ। তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমাদের একটা নতুন একটা এই ক্লাসটা আজকে বলতে গেলে গত ক্লাসে যে আমরা কমপ্লিট লাইফ টেবিল বর্ণনা করেছিলাম সেরকমই তোমাদের কারো কাছে যারা বুঝে ফেলেছো তাদের জন্য হয়তো রিপিট মনে হবে যে কমপ্লিট লাইফ টেবিল অ্যাভারেজ লাইফ টেবিল অলমোস্ট দেখা যাচ্ছে একই, কিন্তু এখানে আমরা যেটা আগে প্রথমে বললাম যে ক্লাসে হলে আমরা হয়তো ডিফারেন্সটা বা কোন জায়গায় চেঞ্জ একটু বলতে পারতাম, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছি না যে তোমরা কমপ্লিট লাইফ টেবিলটা কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু বা অনেকেই হচ্ছে এমন আছে দেখোইনি এরকম আছে, কারণ আমরা দেখি যে ভিউয়ার্স খুব বেশি না, সেই জন্যই আমি অ্যাভারেজ লাইফ টেবিলটাও একটু বর্ণনা করলাম। তাহলে তোমরা আশা করব যে তোমরা এই ক্লাসগুলো দেখবে, দুইটা পাশাপাশি রেখে কমপ্লিট লাইফ টেবিল এবং অ্যাভারেজ লাইফ টেবিল দুইটা ক্লাস পাশাপাশি রেখে পার্থক্যটা কি, কোন জায়গায় আমাদের একটু চেঞ্জ, খুব বেশি চেঞ্জ নাই, এই চেঞ্জগুলো আমরা দেখব, দেখে আমরা এটা বোঝার চেষ্টা করব।
তাহলে আমাদের আজকে গেল বিভিন্ন কলামগুলোর বর্ণন। এখানে লাইফ টেবিলের মধ্যে আর ছোট ছোট কিছু প্রমাণ আছে। লাইফ টেবিলের মধ্যে আমাদের ছোট ছোট কিছু প্রমাণ যেগুলো আমরা করব। অ্যাভারেজ লাইফ টেবিল দিয়েও আছে, কমপ্লিট লাইফ টেবিল দিয়েও আছে। তাহলে আমি এই প্রমাণগুলো আজকে আর শুরু করতে চাচ্ছি না, কেননা আজকে প্রমাণটা শুরু করতে বেশ সময় লাগবে। কতগুলো এখানে আমার যেমন আছে কিউএক্স, আমরা কমপ্লিট লাইফ টেবিলে বলে থাকি কিউএক্স, কমপ্লিট লাইফ টেবিলে বলে থাকি কিউএক্স। কিউএক্স মিন্স কি? প্রবাবিলিটি অফ ডাইং। আর অ্যাভারেজ লাইফ টেবিলে বলে থাকি এনকিউএক্স। এটা কি? প্রবাবিলিটি অফ ডাইং বিটুইন এজ এক্স টু এক্স প্লাস ওয়ান। এখানে একটা ওয়ান আছে, ওয়ানটাকে আমরা প্রান্ত লিখি না, যেমন পাওয়ার ওয়ান থাকলে আমরা লিখি না, সেরকম সামনেও একটা আসলে ওয়ান আছে, এই ওয়ানটাকে আমরা লিখি না। প্রবাবিলিটি অফ ডাইং বিটুইন এজ এক্স টু এক্স প্লাস ওয়ান, এটা হলো প্রবাবিলিটি অফ ডাইং বিটুইন এজ এক্স টু এক্স প্লাস এন। তাহলে এইরকম এই প্রমাণ আছে। আবার এখান থেকে আবার প্রমাণ আছে পিএক্স, এখান থেকে প্রমাণ আছে আবার এনপিএক্স। তাহলে এই প্রমাণগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস এটা হলো mx ডিভাইডেড বাই 2 প্লাস mx। এই প্রমাণটা আমাদের হচ্ছে mx ইকুয়াল টু 2 প্লাস mx, এইটা। আর এইটা প্রমাণ করলে আমাদের আসবে 2 প্লাস mx ডিভাইডেড বাই, সরি নিচে তো প্লাস আছে, এটা আসবে 2 মাইনাস mx ডিভাইডেড বাই 2 প্লাস mx। একইভাবে এটা আসবে nmx টু প্লাস nmx। এখানে একটা ওয়ান আছে সামনে, ওয়ানটা যেহেতু ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে স্ট্রেন্থ থাকে, আর এখানে এনটা মানে কি? এজ ইন্টারভেল। এখানে এনটা কি? এজ ইন্টারভেল। তাহলে nmx ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2 প্লাস nmx। ওটা এই ফর্মুলা, এই প্রমাণটা মনে হয় এখানে আছে 2, এখানে সরি এখানে আছে 2, এখানে 2 হলো গুণ আকারে আর এখানে হচ্ছে মাইনাস আকারে। এই প্রমাণ দুটো আমরা নেক্সট ক্লাসে করব। এখানে 2 আছে, তাহলে এটা হবে 2 মাইনাস, নিচেরটা হবে 2 প্লাস যেটা ছিল nmx, এটা ছিল 2 মাইনাস nmx। এই প্রমাণ দুটো, এই প্রমাণগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এটা করলে এখান থেকে 1 মাইনাস n2x করে এটা করলে এখান থেকে আমরা করতে পারবো। আমি এই প্রমাণ দুটো আজকে না করে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা এই প্রমাণগুলো করব। তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার আমরা এই প্রমাণগুলো দেখব, দেখে আরও আমরা কিছু অ্যাডভান্স ক্লাস করব। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আমাদের যে ক্লাসগুলো আমরা কষ্ট করে নিচ্ছি শিক্ষকরা, এগুলো দেখবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।